মাধ্যমিকের ফল বেরোলো সেমিস্টারের। উচ্চ মাধ্যমিকের পরেই তোমরা চিন্তা করো যে উচ্চ মাধ্যমিকের পরে এবার কি করব। উচ্চ মাধ্যমিকের পরে পড়াশোনা নিয়ে প্রত্যেক বাবা মায়ের একটা চিন্তা থাকে এবং ছাত্রছাত্রীদেরও একটা চিন্তা থাকে যে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার হয়ে যাচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে ফাইনাল সেমিস্টার হয়ে যাবে, তারপরে কি করব। দেখো, যদি জীবনে প্রতিষ্ঠিত হতে চাও, অনেক রকমের ক্যারিয়ার আছে। তুমি ইঞ্জিনিয়ারিং করতে পারো, তুমি মেডিকেলে যেতে পারো, তুমি লয়ে যেতে পারো, তুমি আঁকাও আঁকতে পারো, তুমি ক্রিকেটও খেলতে পারো, তুমি ফুটবলও খেলতে পারো, আবার তুমি যে কোনো ধরনের স্কিল ডেভেলপ করতে পারো। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা কোন প্রফেশনে গেলে আমরা তাড়াতাড়ি আমাদের কেরিয়ারটা করতে পারবো। আমাদের আজকের দিনে দাঁড়িয়ে যেটা সব থেকে ভাইটাল এবং সব থেকে ভালো কেরিয়ার আমরা মনে করি, সেটা হচ্ছে মেয়েদের জন্য নার্সিং। তুমি বলবে কেন স্যার? কারণ দেখো, সিভিক পুলিশে ভরে গেছে, পুলিশে সিভিক পুলিশ ভরে গেছে, আর তোমার টিচারে প্যারা টিচার ভরে গেছে, বাকি সমস্ত জায়গায় কন্ট্রাকচুয়াল জব হয়ে গেছে। কিন্তু সরকারি চাকরি এখনো পর্যন্ত ভারতবর্ষে কোথাও কন্ট্রাকচুয়াল হয়নি, বা কোথাও প্যারা হয়নি, বা কোথাও তোমার টেম্পোরারি হয়নি, সেটা নার্সদের চাকরি। অর্থাৎ নার্স সরকারকে রিক্রুট করতেই হবে, এবং সেটা ফুল স্কেলে করতে হবে, পার্মানেন্ট স্কেলে করতে হবে। এবং যখন তারা সেটা করছে তখন কিন্তু তাদের স্যালারিও ফুল স্কেলে দিতে হচ্ছে, সেটা প্রায় 58,000 থেকে 60,000 টাকার কাছাকাছি। নার্সিং এ যদি তোমরা উচ্চ মাধ্যমিকের পরে পা বাড়াও, তোমাদের জন্য কিন্তু একটা স্পেস থাকবে যেখানে তোমরা সরকারি চাকরিও পাবে, তোমরা ভ্যাকেন্সিও পাবে, প্রচুর ভ্যাকেন্সি আর কি। আমরা যেটা দেখছি সরকারি চাকরিতে প্রচুর ভ্যাকেন্সি থাকে, যেটা অন্যান্য বেশ মানে অন্যান্য সরকারি ক্ষেত্রে আমরা দেখি না যে এত পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় যে তুমি যদি নার্সিং নিয়ে ক্যারিয়ার করবে ভাবছো, তাহলে তুমি বিএসসি নার্সিং করতে পারো, বা তুমি এএনএম জিএনএম ও করতে পারো, তুমি বিএসসি নার্সিং ও করতে পারো, তুমি এএনএম জিএনএম ও করতে পারো। এছাড়াও যেটা তোমার সব থেকে বড় আছে সেটা হচ্ছে তুমি জেনপাস ইউজি 2026, তুমি আমাদের যা পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয় সেটা দিতে পারো। পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স যেটা হয় জেনপাস ইউজি বা এএনএম জিএনএম, এই দুটো পরীক্ষা যদি তুমি দাও, তাহলে আমাদের মতে তুমি সরকারি